কাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস বিদেশের সদস্যের সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে। আজকে কথা বলবো আইমার সেই ইমেল নিয়ে। হঠাৎ করে ইমেল আসলো আর এটা দিয়ে পেমেন্ট চাইতেছে, মানে টাকা চাইতেছে। কেন চাইতেছে আর এর পিছনে কী উদ্দেশ্য আছে আইমার? আমি কি আসলেই 10 দিনের মধ্যে পেমেন্ট না করলে পরবর্তীতে কোনো সমস্যা করবে, কিংবা এই যে 10 দিনের মধ্যে পেমেন্ট করে ফেললে 20 দিনের মধ্যে ডেট দিয়ে আপনার বায়োমেট্রিকের ডেট দিবে, মানে বিষয়টা কী, আসলে কি সত্য কিনা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বিষয়, এটা সারা পর্তুগাল তথা যারা ইমিগ্রেশন এর আন্ডারে পর্তুগালে বৈধ হতে চান, যারা অলরেডি সেফ এন্ট্রি করেছিলেন, এই যে সবাই মোটামুটি অবগত যে আমরা গত বছর নিউজটি করেছি 3,70,000 পেন্ডিং কেস ছিল। আর এই বছর যেটা ছড়িয়েছে খবর যে 4 লাখ পেন্ডিং কেস আইমার কাছে আছে। বিষয়টা কতটুকু কী, আর আইমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ধরে এবং গভর্নমেন্টের একটা প্রেশার অলওয়েজ এখানে ইমিগ্রেন্টরা আন্দোলন করে পর্তুগালের ইমিগ্রেশন অফিস বা সেফের সামনে, তাই না? বর্তমানে আইমার অফিসের সামনে, তারা হেড অফিসের সামনেও কিছুদিন পূর্বে বড় ধরনের একটা হইচই আন্দোলন হয়ে গেল। সবাই চাইতেছে যে আমরা দেশে যাব, আমাদের কার্ড দেন, আমরা বায়োমেট্রিক দিয়েছি, আমাদের কার্ড দিচ্ছেন না, ব্যাপারটা কি? এই তাদের আন্দোলনগুলো আসলেই অনেকটা যৌক্তিক। আর আইমা চিন্তা করতেছে ইন্টারনালি, যতটুকু আমরা ধারণা করতে পেরেছি, বাস্তবতা আসলে জানি না, এটা অ্যাজামশন বলা যায়, আমার অ্যানালাইসিস আর বিভিন্ন সোর্সেও কিছু কিছু খবর এরকমই বেরিয়েছে যে আইমা হঠাৎ করে ডেটটা দেওয়ার কারণটা হলো যে 4 লাখ যে পেন্ডিং কেস বলা আছে, মানুষ বলতেছে, এর পিছনে হচ্ছে আসলে কতগুলা মানুষ অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ ওয়েটিং করতেছে, ঠিক আছে, যারা আসলেই সেফ এন্ট্রি করে পর্তুগালে আছে, ঠিক আছে। এই 4 লাখের মধ্যে কি সবাই কি পর্তুগালে আছে কি না, এই জিনিসটা দেখার জন্য আর একটা বিষয় আছে। এবং তারা চিন্তা করছে যে আমি যদি একটা ইমেল দিই, সেই ইমেলে বলি যে 10 দিনের মধ্যে 397 ইউরো 90 সেন্ট আপনারা পরিশোধ করুন। পরবর্তীতে আমরা অফিস থেকে অফিসিয়ালি 20 দিনের মধ্যে আপনাকে 20 কার্যদিবসের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারের ডেট আমরা জানিয়ে দেব, ঠিক আছে। তাইলে এখানে যেহেতু পেমেন্টের একটা কোয়েশ্চেন এসেছে, মানে অর্থাৎ পেমেন্ট চাওয়া হয়েছে অলমোস্ট 400 ইউরোস, তাই না? 397 ইউরো 90 সেন্ট মানে হচ্ছে প্রায় 400 ইউরো। তো যাদের টাকা দরকার, অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়ার দরকার, তাহলে তারা কি করেন, তারা আমাকে পে করেন, হ্যাঁ, টাকা দেন। টেকনিক সুন্দর এবং এটা সত্য। বিভিন্ন লয়ারের সোর্স থেকে আমি যতটুকু জেনেছি, এটি খবরটি সত্য এবং রিলায়েবল, অথেন্টিকেটেড। ওকে, তাহলে আপনারা যারা, আবার বলা হয়েছে ইমেলটা আসলে খুলবে হচ্ছে পর্তুগালের ভিতর থেকে, পর্তুগালের বাইরে থেকে এই ইমেলটা আপনি লগ ইন করতে পারবেন, বাট ওই লিঙ্কে গিয়ে কাজ করবে না। আচ্ছা, যাই হোক, আপনারা যখন এখানে লিঙ্কে কাজ করবেন, তাহলে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন পরবর্তী ইনস্ট্রাকশন কী আছে দেয়া সেখানে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমি কি নতুন পাসওয়ার্ড দিব না পুরাতন পাসওয়ার্ড দিব? এখন প্রথমে দেখবেন যে নতুন পাসওয়ার্ড পুরাতন পাসওয়ার্ড দিয়ে কাজ করে কিনা। পুরাতন পাসওয়ার্ডে কাজ করার কথা না, যেহেতু নতুন লিঙ্ক, আপনারা নতুন করে পাসওয়ার্ড দিবেন, ইউজার আইডি দিবেন, ঠিক আছে। আর মেল যেটা আপনার আছে সেই ইমেলটাই ঠিক রাখবেন। এবার আসুন পেমেন্ট করবেন। হ্যাঁ, পেমেন্ট করলে ওখানে আপনার যখন জেনারেট হবে, আইডি জেনারেট হবে, আপনার নামে একটা পেমেন্ট রিসিপ্ট জেনারেট হবে, সেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, আর কত ইউরো আপনাকে পে করতে হবে। এখানে মাল্টি ব্যাংক আমরা বলি, এটিএম মেশিনের মাধ্যমে টাকাটা পে করতে পারেন, অথবা আপনার যদি মোবাইল অ্যাপস থাকে, আপনার যে মোবাইল মানে স্মার্টফোন, সেই স্মার্টফোনের মধ্যে ব্যাংকের অ্যাপ থাকে না, যেমন অ্যাক্টিভো ব্যাংকের অ্যাপ আছে, মিলেনিয়াম ব্যাংকের অ্যাপ আছে, তারপরে ব্যাংকো সিটিটি ব্যাংকের, সান্তান্দার ব্যাংকের অ্যাপ আছে, আপনি তারপর নোভো ব্যাংকের অ্যাপ আছে, যে ব্যাংকে আপনি ইউজ করেন না কেন, সেখানে সেই রেফারেন্স নাম্বার, আইডিতে দেখবেন আপনি সেফের আইডি লেখা থাকবে, আইমা লেখা থাকে না, সেফ লেখা থাকে, আমি যতটুকু দেখেছি ওইটা। তারপরে ঠিক করে সংখ্যাগুলো, ডিজিটগুলো টাইপ করবেন, টাইপ করার পরে আপনি কত টাকা পে করবেন, অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টে লিখবেন, ঠিক আছে। এই মোটামুটি। আর সবসময় চেষ্টা করবেন আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা পে করার জন্য, ঠিক আছে। পর্তুগালে আছেন, এটাই একটা প্রমাণ যে আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট, যেমন ফর এক্সাম্পল আমার রেজাউল আবেদিনের ব্যাংকের অ্যাকাউন্ট হলো ধরেন মিলেনিয়াম ব্যাংকের, আমি মিলেনিয়াম ব্যাংকের মোবাইল অ্যাপ ইউজ করে আমি টাকাটা পে করলাম, কিংবা এটিএম বুথ ইউজ করে পে করলাম। তাইলে যখন আমি আমার
মোবাইলের অ্যাপ থেকে এই টাকাটা ট্রান্সফার করব, তখন ট্রান্সফারের অ্যাকাউন্টে আমার আইডি লেখা থাকবে, আমার নাম লেখা থাকবে। তাহলে এখানে কোনো সন্দেহ নাই যে এটা এই পর্তুগালের ভিতর থেকে পেমেন্টটা করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর কখনোই পর্তুগালের বাইরে থেকে কেউ চেষ্টা করবেন না এই লিঙ্কটা এই মেকানিজমটা করার জন্য, ঠিক আছে। পর্তুগালে যারা নিজেরা পারেন না তারা একজন অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হয়ে এই কাজটি করবেন। তো এখন এটা করানোর অর্থ হইল এই যে পেন্ডিং 4 লাখ পেন্ডিং ফাইল, এটা বিশাল কিছু। আইমার যে জনবল আছে, এটা সম্ভব না যে 4 লাখ মানুষকে দ্রুত 3 মাসের মধ্যে সব কিছু করে ফেলা। তো এই জন্যই এই 4 লাখ মানুষের মধ্যে আপনারা যারা 10 দিনের মধ্যে যারা এই পেমেন্টটা করবেন, তারা পরবর্তী 20 দিন, অর্থাৎ টার্গেট নিয়েছে তারা 1 মাস, 30 ডেজ, ওই 1 মাসই ধরেন, অর্থাৎ 30 কর্মদিবস। 10 ডেজ হচ্ছে আপনার পেমেন্ট কালেকশনের জন্য, আর 20 ডেজ তারা করছে হচ্ছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে আর কি। অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাকে হয়তো ইনস্ট্যান্ট দিতে পারে, অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী নেক্সট 3 মান্থসের মধ্যে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ 20 দিনের কার্যদিবসের পরে এর ভিতরে আপনার ডেট জানাবে, কিন্তু ডেটটা আপনি পেতে পারেন। ফর এক্সাম্পল, এখন আপনি পে করবেন হচ্ছে মে মাসে, আপনি জুলাই পর্যন্ত কোনো ডেটই নাই, দেখা গেছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম করে আপনারা একজনে এক জায়গায় ডেট পেতে পারেন সারা পর্তুগালের ভিতরে যে সিটে যে সেফ রয়েছে, আইমা রয়েছে, সেই আইমা অফিসগুলোতে। তো এখন আপনারা এটা মিস করবেন না যারা এখনও প্রথম কার্ড পাওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আইডি ক্রিয়েট করার পরে পেমেন্ট তো করবেন, আইডি ক্রিয়েট করার পরে আপনার ডকুমেন্টগুলো নতুন করে আপডেটেড ডকুমেন্ট সব সাবমিট করবেন সেফ এরিয়াতে। যে সরি, বারবার সেফ চলে আসে, আমি সেফ বলতে অভ্যস্ত। আইমার যে ওয়েব পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যাইয়া আইমা এন্ট্রির সময়ে যে ডকুমেন্টগুলো দিবেন, আপনার জব কন্ট্রাক্ট যেটা পূর্বে দিয়েছিলেন সেটার আপডেট কন্ট্রাক্ট দিবেন, সব জুনতা সার্টিফিকেট বা হাউজিং কন্ট্রাক্ট আপডেট দিবেন, বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্সটা যেটা আপনি আগে দিয়েছিলেন সেটাই দিবেন, হ্যাঁ, আর আপডেট নিয়ে থাকলে সেটা দিবেন, ঠিক আছে। তারপরে আর কি থাকে, ফাইন্যান্স ডকুমেন্টটা দিবেন, ফাইন্যান্স সার্টিফিকেট যেটা, সোশ্যাল সার্টিফিকেট যেটা আছে সেটা দিবেন। এই পুরান কথাই সবগুলো আসলে, এই জন্য বারবার। তারপরেও আপনাদের যারা নতুন, যারা এইসব ব্যাপারটা বুঝেন না, তাদের বোঝার অভিজ্ঞতার জন্য এটা আমি দিচ্ছি আর কি, কথাগুলো বলছি। তো এই জিনিসগুলো সব সাবমিট করতে হবে, ঠিক আছে। আর সাবমিট করার পর এখানে প্রমিজারি কন্ট্রাক্ট, হ্যাঁ হবে কি না, হ্যাঁ হবে। আপনার যদি জব না থাকে, এখন বর্তমানে প্রমিজারি কন্ট্রাক্ট আছে, সেটা দেন, অসুবিধা নেই। কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে। 98.2 আর্টিকেলের কথা আমি বলছি। আপনারা এইভাবে দিয়ে তারপরে একদম ফাইনালি সব ডকুমেন্ট ঢালার পরে, সব ডকুমেন্ট সাবমিট করার পরে আপনারা ফাইল লক করে পাবেন, এটাই। তো আশা করি অতি দ্রুতই আপনারা আইমা থেকে এই যে বললো যে 20 দিনের মধ্যে ডেট দিবে, আসে তারা ডেট দিবে, এটা আমরা। তবে নতুন একটা ব্যাপার হওয়াতে এটা সবাই কনফিউজ ছিল। যখন তারা লয়াররা আইমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, তারপরে একাধিক আইমা অফিসও সে ব্যাপারটা অবগত না, জানে না, এই জন্যই এটা নিয়ে কনফিউজ ছিল। গত মের 9 তারিখের কথা বলছি, সেই কনফিউশনটা ছিল। আর এখন বর্তমানে সেই কনফিউশনটা নাই, সবাই পে যারা করতে পারতেছে, লগ ইন করতে পারতেছে, লিঙ্কে ক্লিক করে তারা পে করতেছে, ওকে। তবে এটা নিয়ে একেবারে যে ডেডলাইন দেওয়া হয়েছে 10 দিন, আপনারা চেষ্টা করবেন 10 দিনের মধ্যে করার জন্য। আর সবাই আমরা নিউজ পাওয়ার পরে আমরা কিন্তু হুমড়িকে পড়ে থাকি, যার কারণে প্রত্যেকটা সিস্টেম এখানে ব্রেক হয়ে যায় পর্তুগালের। দ্যাট মিনস হচ্ছে এই সেফের ওয়েবসাইট, আগে আমরা জানতাম যে এমনভাবে ডেট দিলে লাখে লাখে মানুষ হুমড়িকে পরে হ্যাং হয়ে যায়, ঠিক আছে। হ্যাং হয়ে যায় মানে সাইড ডাউন হয়ে যায় আর কি। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন আপনার যে সোর্সে যে অবস্থানে থাকেন না কেন। আর আপনার জন্য শুভকামনা। কোনো কোয়েশন থাকলে, প্রশ্ন থাকলে বলবেন। আর পার্সোনালি এই কাজটা আমি করি না, আমি বুঝি, তাই আমি সবগুলা খোলামেলা ভেঙে বললাম। এখানে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। সময়টা মনে রাখবেন, কাউন্ট ডাউন করবেন। টাইম ইজ ইম্পর্টেন্ট ফর অল, ওকে। সময়ের কাজ সময় করতে হবে, অসময়ে যে চিল্লাচিল্লি করা যাবে না, ঘুমায় থাকলে যাবে না। এখন তারা আসলে আইমা এটাই দেখতে চায় যে কতগুলো মানুষ এখানে অ্যাক্টিভ পর্তুগালে আছে, ঠিক আছে। আর পর্তুগালের বাইরে এখন আপনার 10 দিন সময় দিচ্ছে, আপনি চাইলেই তো হুট করে ওখান থেকে চাকরি ছেলে দৌড়ে আসতে পারবেন না। ব্যাপারটা কেমন না? হ্যাঁ, যেমন ফ্রান্সে অনেক ভাই ব্রাদারে আছে পর্তুগালের জন্য কার্ডের প্রত্যাশী, স্পেনও আছে, কিছু কিছু মানুষ অন্য দেশেও আছে কাজকর্ম করে, ঠিক আছে। তারা অবৈধ, তো তারা বৈধ হওয়ার জন্যই এই প্রচেষ্টায় ওয়েটিং করতেছে। তো আমি বলবো, যেহেতু এই সুযোগটা দিয়েছে আইমা, আপনারা কেউ হেলায় হারাবেন না। পর্তুগালের বাইরেও যারা থাকেন তারা পর্তুগালে চলে আসুন, ঠিক আছে। এসে আপনারা যদি ওখান থেকে না করতে পারেন, এসে এখানে
সুন্দরভাবে করেন। আর কাকে দায়িত্ব দিবেন আপনি? যদি আপনি রিলায়েবল, বিশ্বস্ত, নিজের আপনজন কেউ না থাকে, কে এই সুন্দর করে আপনার এই সার্ভিসটা দিবে? ঠিক আছে? তো যদি সুন্দর সার্ভিস আপনি দিতে পারেন, আইমাকে ডকুমেন্ট ঠিক মতো দিতে পারেন, তাহলে আপনার আইমা কার্ড দিবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আশা করি এই নতুন প্রচেষ্টা সবার জন্যই কল্যাণকর হবে, শুভময় হবে এবং সবার মনের আশা পূরণ হবে। আর ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে কলেবর, তাই এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।